আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তাফসির সংক্রান্ত প্রশ্ন, বিশেষ করে তাফসিরে কাশফ নিয়ে কিছু প্রশ্ন করে থাকে। যেমন তাফসিরে কাশফের লেখক যাকে জামাকশারি উপাধি জামাকশারি বলা হয়, তা জামাকশারির উপাধি কী? এই উপাধি দেওয়ার কারণ কি? জারুল্লাহ। উত্তর হলো জারুল্লাহ। জামাকশারির উপাধি হলো জারুল্লাহ, কারণ তিনি দীর্ঘদিন ধরে বাইতুল্লাহ অবস্থান করেন বলে তাকে জারু বাইতুল্লাহ, সংক্ষেপে জারুল্লাহ বলা হয়। কাশফ গ্রন্থকারের নাম, নসব, তারপরে কুনিয়াত ও পরিচিতি দাও। উত্তর, নাম মাহমুদ। কাশফ গ্রন্থকারের লেখক মাহমুদ। নসব হলো খাওয়া রে জিমি বা জামাকশারি। কুনিয়াত হলো আবুল কাসেম। পরিচিত নাম হলো জারুল্লাহ, যাকে জারুল্লাহ জামাকশারি বলে। তাফসিরে কাশফের লেখককে সহজে জারুল্লাহ জামাকশারি বলে। তা জামাকশারি রহমতুল্লাহ আলাই এর পূর্ণ নাম হলো আবুল কাসেম জারুল্লাহ মাহমুদ ইবনু ওমর ইবনুল খাওয়ারি জিমি আল জামাকশারিয়ু। তা জামাকশারি রহমতুল্লাহ আলাই কখন, কোথায় জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন? জামাকশারি রহমতুল্লাহ আলাই 467 হিজরি সালের রজব মাসের বুধবারে জামাকশার এলাকায় জন্মগ্রহণ করেন এবং 528 হিজরিতে আরাফার রাতে খাওয়ারেজেমের নামক স্থানে গ্রামে তার মৃত্যু হয়। খাওয়ারেজেমে তার মৃত্যু হয়। জামাকশার নামক স্থানে তার জন্ম হয়, খাওয়ারেজেমে তার মৃত্যু হয়। এই জন্য তার নসব জামাকশারি বা খাওয়ারেজমি। জামাকশারি কোন আকিদার লোক ছিলেন? মুতাজিলি আকিদার ছিলেন জামাকশারি। ফিকা ও ফুরুয়াতে তিনি কেমন ছিলেন? ফিকা এবং ফুরুয়াতে তিনি হানাফি মতাবলম্বী ছিলেন। ফুরুয়াত এবং ফিকি মাসালার ক্ষেত্রে তিনি হানাফি মতাবলম্বী ছিলেন। তাফসিরে কাশফের বৈশিষ্ট্য কী? তাফসিরে কাশফের 2-3টা বৈশিষ্ট্য সহজে বলে দিবেন ভাইবা বোর্ডে। সাহিত্যের মাধুর্য ছিল, মুতাজিলি আকিদায় বিবৃত, এটা না বললে হবে। জিজ্ঞাসা যদি করে তিনি কোন আকিদার লোক ছিলেন, তখন বলবেন মুতাজিলি। তাফসিরে কাশফের বৈশিষ্ট্য হলো এটা বিস্তারিত, তারপরে তাহারিফ আশ্রিত, মুতাজিলি মাযহাবের আলোকে রচিত। তো আহলুসুন্নাত জামাত আহলুসুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে হ্যায় প্রতিপন্ন করেছে। তারপরে প্রশ্ন, কোন আলোচনা দ্বারা জামাকশারি মুতাজিলি বলে প্রতীয়মান হয়? তিনি কুরআনকে মাখলুক বলেছেন, যেমন তিনি খুতবায় বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল কুরআন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল কুরআন। তাছাড়া তিনি বান্দাকে খলিকুল আফআল বান্দাকে তিনি খলিকুল আফআল বলেন এবং মুরতাকিব কাবীরাকে নয় কাফির নয় মুমিন বলেন। কবিরা গুনাহকারীকে কাফির না, মুমিন না, মানে এই আকিদার। তাফসিরে কাশফের পূর্ণ নাম কি? তাফসিরে কাশফের পূর্ণ নাম, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল কাশাফ আন হাকাইকি তানজিল ওয়া উয়ুনিল আকাউইল ফি উজুহি তাউইল। আমি আবার বলতেছি, আল কাশাফু আন হাকাইকি তানজিলি ওয়া উয়ুনিল আকাউইলি ফি উজুহি তাউইল। ইমাম জামাকশারির পা কেন ভেঙে যায়? এ ব্যাপারে বিভিন্ন কাহিনী আছে। যেমন 1 নম্বরে বরফে চাপা পড়ে তার পা ভেঙে যায়। যে এলাকায় তিনি, যেমন জামাকশারি নামক স্থানে জন্মগ্রহণ করেছেন, ওই এলাকায় বরফ এলাকা ছিল, এই জন্য বরফে তার পা পড়ে, চাপা পড়ে ভেঙে যায়। তিনি একটি পাখি ধরে তার পা ভেঙে দিলে তার মা বলেছিলেন কতা আল্লাহু রিজলাক, এরপরে তার পা ভেঙে যায়। অর্থাৎ একটা পাখি ধরে তিনি পা ভেঙে ফেলেছিলেন বলে, এই জন্য তার মা তাকে বলেছিলেন আল্লাহ যেন তোমার পা ভেঙে দেয়। এর পরবর্তীতে তার পা ভেঙে যায়। তাছাড়া আরেকটা কথা আছে, বুখারা যাওয়ার পথে ঘোড়া থেকে পড়ে গেলে তার পা ভেঙে যায়। 3টা ঘটনা আছে। তাফসিরে কাশফের বৈশিষ্ট্য তো আগেই বলেছি, আরও কিছু বৈশিষ্ট্য আছে। শব্দের পারিভাষিক ব্যবহার দেখানো হয়েছে।
ইলমুল বদির ব্যবহার দেখানো হয়েছে। বালাগাতের সাথে কোরআনের সম্পর্ক তুলে ধরা হয়েছে। হাদিসে মারফু দ্বারা কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাহাবাদের আসার দ্বারা আয়াতের বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন কিরাতের পার্থক্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন মাযহাবের ইমামগণের মতামত উল্লেখ করা হয়েছে। শানে নুজুল সংযোজন করা হয়েছে। এরাবের ব্যতিক্রম ব্যবহার দেখানো হয়েছে। আয়াতের সাথে সম্পর্কযুক্ত ঘটনাবলী উপস্থাপন করা হয়েছে। মুতাজিলা আকীদার সংযোজন করা হয়েছে। তাহরিফ আশ্রিত হয়েছে। লাতায়েফ এর আধিক্য দেখানো হয়েছে। দুর্বল রেওয়ায়েত বর্জিত হয়েছে। আকায়েদ, হিকমত ও মান্তিক সম্বলিত বিরল তাফসির পেশ করা হয়েছে। ইমাম জামাখশারি কি কিতাব লিখেছেন তার কিছু কিতাবের নাম বলা যেতে পারে। তা 1 নম্বর হলো তাফসিরুল কাশাফ, 2 নম্বরে আল ফায়েকু ফি তাফসিরিল হাদিস, 3 নম্বরে আসাসুল বালাগাতি ফিল লুগাত, তারপরে রবিউল আবরর, তারপরে খুসুসুল আখবার, এরকম কয়েকটা বললেই এনাফ। তারপরে রেওয়ায়াত ও দিওরায়াত উভয়ের সংমিশ্রণে রচিত কয়েকটি তাফসির গ্রন্থের নাম। যেই সব তাফসির আছে রেওয়ায়াতও আছে, দেওয়ায়াত আছে, এই ধরনের তাফসির যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির তাফসিরে কাবির, যাকে মাফাতিহুল গায়েব বলে। তারপর আনোয়ারুত তানজিল ও আসরারুত তাউইল নাসিরুদ্দিন বায়জাবির লিখিত আনোয়ারুত তানজিল ও আসরারুত তাউইল। তারপরে মাদারিকুত তানজিল ও হাকাইকুত তাউইল আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ নাসাফি লিখিত। তারপরে লুবাবুত তাউইল ফি মানি তানজিল আলী ইবনে মোহাম্মদ আল খাজেন, তাফসিরে খাজেন যেটাকে আমরা বুঝি। এই কয়েকটা তাফসির, এগুলো আমরা আলোচনা করার উদ্দেশ্য হলো জানা। আর সব তো আর মুখস্থ করা লাগবে না, একটা দুইটা, যার যেটা সহজ হয় এই জন্য সবগুলোই তুলে ধরতেছি। আল বাহারুল মুহিত এটা তাফসির, এটা লিখেছেন আবু হিব্বান, ইমাম হিব্বানের লিখিত বাহারুল মুহিত। তারপর গরা ইবুল কুরআন ও রগা ইবুল ফুরকান নিজামুদ্দিন নিশাবুরি। তো এই জাতীয় তাফসির জালালউদ্দিন মাহাল্লি ও জালালউদ্দিন সুয়ুতি। তার রুহুল মাআনি ফি তাফসিরুল কুরআন, এটা তো জানেন আলুসি লিখিত। মুতাজিলা আকীদা ভিত্তিক রচিত কয়েকটি তাফসির। মুতাজিলা আকীদা ভিত্তিক তানজিলুল কুরআন আনিল মুতাইন আল কাজী আব্দুল জব্বার। তাই এইভাবে আপনি, আর বিশেষ করে তাফসিরে কাশাফ জামাখশারি লিখিত, এটা বললেও হবে। তাফসির কাশাফ কোন দিক দিয়ে সর্বাধিক শ্রেষ্ঠ? লুগাতের দিক দিয়ে সর্বাধিক শ্রেষ্ঠ। তারপর কোন সূরায় মিম অক্ষর নেই এবং কোন সূরায় 9টি মিম? সূরা কাউসারে কোনো মিম নাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সূরা কাফিরুনে 9টি মিম আছে। সূরা কাউসারে কোনো মিম নাই, সূরা কাফিরুনে 9টা মিম আছে। কোন সূরায় দুবার বিসমিল্লাহ রয়েছে? সূরা নাম হলে। কোন প্রথম কুরআন নাজিল হয় দিনে না রাতে? রাতে, কদরের রাতে। পবিত্র কুরআন মাজিদের বৃহত্তম ক্ষুদ্রতম সূরা কোনটি? সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা। কুরআন মাজিদ কয়জন নারীর নাম আছে? কুরআন মাজিদে 12 জন নারীর নাম আছে। কুরআন মাজিদে কয়জন কাফিরের নাম আছে? 7 জন কাফিরের নাম আছে। কুরআন মাজিদে কয়জন ফেরেশতার নাম রয়েছে? 8 জন ফেরেশতার নাম আছে। কোন সূরা অবতীর্ণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহ আল ফাতহ, এটা নাজিলের পর তিনি কেঁদেছিলেন। তারা কুরআন মাজিদে কোন কোন প্রাণীর নাম আছে? 9টা প্রাণীর নাম আছে, যেমন মশা, কাক, তারপর টিড্ডি, আবার বলি মশা, কাক, টিড্ডি, তারপর মৌমাছি, উটের, তারপর পিপিলিকা, মৌমাছি, উট, পিপিলিকা। তারপরে হুদহুদ, মাছি, ফড়িং, হুদহুদ, মাছি, ফড়িং, এই 9টা প্রাণীর নাম কোরআন মাজিদ আছে। প্রশ্ন, আনোয়ারুত তানজিল ও আসরারুত তাউইল এর মুসান্নিফকে? আল্লামা নাসিরুদ্দিন বায়জাবি। আনোয়ারুত তানজিল ও আসরারুত তাউইল এর মুসান্নিফকে? মুসান্নিফ মানে লেখক, লেখককে। তা রুহুল বায়ান এর লেখককে? রুহুল বায়ান এর লেখক হলো ইসমাইল হাক্কি। ইসমাইল হাক্কি। শাওকানি রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ গ্রন্থের নাম বলো। শাওকানির প্রসিদ্ধ কিতাবের নাম হলো ফাথুল কাদির। এরপরে প্রশ্ন, আবদুল্লাহ ইবনে আহমদ নাসাফি এর প্রসিদ্ধ গ্রন্থের নাম কি? তা মাদারিকুত তানজিল ও হাকাইকুত তাউইল। ইরশাদুল আকলে সালিম এর গ্রন্থকারের নাম কি? আবু সাউদ।
এই তো অনেকগুলো বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।